কাকা ওকে দুইটা চা দেন। দুই টাকা মানুষ দুইজন তো দুইটা না কয়টা নেন? কেমন দুজন লাল টোস না লাল টো চা খাইব? হুম আচ্ছা ঠিক আছে। 3 কাপ নেন তো কও। আচ্ছা ঠিক আছে 3 কাপ নেন। কাকা আরেক কাপ বানান, 3 কাপ বানান। হ্যাঁ ঠিক আছে। আপনার চা কি হইব? চিনি বেশি হইব না কম হইবে? চিনি কম হইব। চিনি কম হইব? চিনি একটু কম দেন। আমার চা লাল টুকটা কো লাল টোটা বানাইতে আছে। তাহলে ওটা কোনো ভালো লাগবে না, এটা তো মোটা রাখো। আচ্ছা খান। কাকা বানাইছেন মোর লাগে আরেক কাপ? হ্যাঁ ওই দেন। লালটু চাটা খুব মজা হয়েছে রে। খাই দেখ। না 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 খালি ইচ্ছে আমাকে। লাল টোটা পরে খাওয়াই, হ্যাঁ এটা মুই খাই। এটা আমার লালটু লেগে না, মটর বানাই দিতেছ না। আচ্ছা ঠিক আছে, এটা লাল টোটা খাওয়ান। আলু খাবি? খাবি না? ও আমি খাবো, আমি খালি তোর পেট ভরবো। কি লালটু সামনে খান গেলি গিয়া? লালটু কাছে আমি খেলে লাল পেট ভরবো। লালটু আমার এই কথা কইছে না? আজলি মেরে জায়গা পান না। আমার কথা বিশ্বাস না করলে লালটু জিজ্ঞেস করো। এ লালটু তোমার কি কইছে বলটু? চা খাইতে কইছে? কি কয়? জোর করে খাইতে আছেন? তুমি ভালো মতো শুনোই নাই, শুনি নাই। ভালো মতন জিজ্ঞেস করে দেখো। এই ও কি জোর করে খায় না? আপনি খাইতে কইছেন? জোর করে খাইতে আছো। তুমি লালটুর কথা বুঝোই না। লালটু আমি যা কই সবই বুঝে। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন তো আমি খান এখন। আমি লালটু আর কি খাইব কন? অন্য কিছু খাইবে? আর কি খাবি? বিস্কুট খাইবো। বিস্কুট খাইব? আচ্ছা বিস্কুট আনার ব্যবস্থা করতে আছি। এক প্যাকেট নিবার কয়। আমার বাসায় যায় আবার খাইবো। এই যে আনতেছি এক প্যাকেটে। ঠিক আছে। না এই প্যাকেট বিস্কুট আনছি, অনেক ভালো। লালটু তোর ভাগ্য ভালো রে, তোর লাগে সবাই অনেক কিছু দেয়। কিন্তু এটা লালটুরেই খাওয়ান, আপনি আবার খাইয়ালেন না বলে চলে। লালটু এটা খাবি? হ্যাঁ খাবি? ও বাচ্চা যা খাবি না? বাচ্চা যা খাবি। এই কথা কইছে না? নিয়ম বুঝে বলো। আর কিছু খাইবে না লালটু? না কিছু খাবো না। আর খাওয়া লাগবে না লন। আমার বাচ্চা যা খাইবো। তোমাকে কয়টা হয়েছে কত? 24 টিয়া। 24টা হয়েছে, 3টা চা আর লিখে বিস্কুট। হ্যাঁ 24 তার আইন আমি যাই গিয়া, আর খাওয়া লাগবে না। ভাইয়া ভিতরে আসবো? জি আছে। ভাইয়া রেডিও চকলেটের যে আজ যে নুসরাত সকালে প্রোগ্রাম করে শুভ সকাল, আমি তোমার সাথে দেখা করার জন্য আসছিলাম। না নেই। আমি তো আসলে বাইরের কেউ না, আমি হচ্ছে ওনার ভক্ত। আপনি ভেতরের লোক? জি বলতে পারেন।
আসলে ওনার সঙ্গে আপনার দেখা হবে না, কারণ উনি স্বর্গীয় সুচিত্রা সেনের মতো স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন। উনি বাইরের কারো মানুষের সঙ্গে দেখা করেন না। আচ্ছা, কখন আসলে পরে ওনাকে পাওয়া যাবে? এই যে দেখতে পাচ্ছেন ফুল, আপনার আগেও এসছে, কিন্তু ভক্তদের জন্য আসলে কিছুই করার নেই। আর আপনি যেহেতু ভেতরের লোক, আপনার তো ভালো মতোই জানার কথা যে উনি দেখা করেন না। ভাই কাইন্ডলি একটু আপনি যদি একটু ব্যবস্থা করতেন দেখা করার জন্য। কি করেন আপনি? আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট? আচ্ছা, গ্রেট। কোন সাবজেক্টে? আইয়ার। আইয়ার? আপনি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপনি এসবের পেঁচে কেন পড়ে আছেন ভাইজান? আসলে ভাইয়া মানে প্রতিদিন সকালে শুনি তো, মানে টেলিভিশন হলে তো দেখতে পারতাম, মানে এই জন্য আর কি দেখার একটু কিউরিওসিটিটা বাড়ছিল। প্রতিদিন তো আমরা অনেক কিছুই দেখি, সেলিব্রিটিদের সম্পর্কে দেখি, সেলিব্রিটিদের কথা শুনি। তাই বলে আপনি একটা ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে, আপনি কেন এরকম? বুঝলাম না। আপনার হোম ডিস্ট্রিক্ট কই? পাবনাতে। আমার রাজশাহী। ও, তাহলে তো ভাই আমরা একই অঞ্চলের, উত্তরবঙ্গের। তাই তো দেখতেছি একই অঞ্চলে। তাহলে তো আমি আপনাকে এখন বকা দিব। আপনি একটা স্টুডেন্ট মানুষ, আপনি এইসবের চক্করে পড়ছেন কিসের জন্য? আচ্ছা ভাই, আমি ওনাকে শুধু একবার দেখতে চাই, আপনি একটু কাইন্ডলি একটু ব্যবস্থা করেন। শোনেন, দেশি মানুষ হিসেবে বলতেছি, আর কাউরে বলি নাই। নুসরাত ম্যাডাম হচ্ছেন আমাদের মাইন সাহেবের ওয়াইফ, আপনার থেকে সিনিয়র, বুঝতে পারছেন? যান, এই হলের ছেলে হলে ফিরে যান, যে পড়াশোনা করেন, যান। ওনার ফেসবুকটা মানে আইডি মানে কি নামে আছে? খোদা, আমি আপনারা জানাবো ভাইয়া। তাহলে ভাইয়া আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনি একই অঞ্চলের মানুষ বলে আপনাকে নম্বর দিচ্ছি, কিন্তু কোনো রকম ডিস্টার্ব করা যাবে না, হ্যাঁ? ঠিক আছে। এটা আমার নাম ছানা, আমার নাম হচ্ছে ছানাউল্লাহ ছানা, সেভ করে রাখেন। ঠিক আছে। পড়াশোনা ভালো করে করেন মঞ্জু ভাই, হ্যাঁ? সামনে আপনার ব্রাইট ফিউচার। এই সব বিষয় আসলে নিয়ে দৌড়াদৌড়ি আমার মনে হয় না। ঠিক আছে, দিন শুনি তো এই জন্য। আরে আমরা তো অনেক কিছুই শুনি, অনেক কিছুই দেখি, তাই বলে কি আপনারা কাঁপতেছেন কেন ভাই? না ভাই কাঁপতেছি না তো। ঠিক আছে, ইজি থাকেন, দেখা হবে না। আর যদি আজকে আসে তাহলে আপনি ভাই আমি তাহলে নাম্বারটা দিয়ে দেন। আপনি ওরা মিস দেন। হ্যাঁ, পাইছি। নাম্বারটা আমার, তাহলে আপনি কাইন্ডলি আমাকে একটা মিস কল দিন। ফোন দেওয়া দরকার মিস কল দিন। আমি মিস কল দিব কেন আপনার? আমি ফোন দিব, জান, দেখা হবে। ঠিক আছে, শোনেন, বুঝছি, ঠিক আছে, দেখবো নি। কাচ্চু ভাই, দাঁত কিসে? এই বল্টু ভাই, সেন তো সিরিয়া গেছে। নামেন। লাগামো কেমন এখন? তাই কেমন লাগাম এখন? লাগান, রেঞ্জু লাগবো তো, রেঞ্জু তো আমার দ্বারা নাই। তুমি কি মেকার? হ্যাঁ, তুমি কি মেকার নাকি? কাচ্চু ভাই, এটা কেমন হইলো? লাল রুতে ব্যথা করতেছে আপনার। আরে কান্দাকাটি করি না, কারণ মুই চেষ্টা করে দেখতেছি পারি কিনা নিজে। আমি তো জানি না, কান্দে লালটু কান্দে। এই লালটু ভাই কান্দেন না, দেখতেছি ধরেন কি করা যায়। ঠিক আছে, লন মেকানিকের দ্বারা যাই। ডাক্তারের কাছে নিয়ে গেলে না, ডাক্তারের কাছে নিতে হইব। ডাক্তার দ্বারা লালটু, তোর কি হলো? বলো। ভাই আমাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে। ইংল্যান্ডে মানে? ইংল্যান্ডে কি তোমার? ইংল্যান্ডে আমার খালামণি থাকে, এখান থেকে আমার ক্রেডিট ট্রান্সফার করা হয়েছে, ওখানে অ্যাডমিশনও হয়ে গেছে, মোটামুটি সব ফিক্স। গতকালও খালামণির সাথে কথা হয়েছে। না কিন্তু এরকম হঠাৎ করে
কেন চলে যাবো তুমি? আমি যেতে চাই না শুভ। তুমি শোনো, যাও না প্লিজ। আমি তোমার কাছে আমি কেমনে থাকবো বলো? আমি ভাইয়াকে অনেকবার বলছি, আবার বলো। আমাকে যেতেই হবে, আমি যেতে হচ্ছে। কেন যেতেই হবে কেন? নুসরাত ম্যাডামের সঙ্গে দেখা করতে আসছেন, আপনি ওনার ভক্ত, তাই তো? তাই না? ফুল নিয়ে আসছেন তাকে দেখার জন্য। আপনি দরকার হলে ওয়েটও করতে পারবেন, আজকে না হলে কালকেও আসতে পারবেন, তাই তো? জি জি। কি করে জানলাম বলেন তো? কারণ আপনার আগে আসতেই আছে যে যেগুলো ফুল সেগুলো তাদের জন্য। আপনার জন্য অ্যান্সার হচ্ছে যে নুসরাত ম্যাডাম বাইরের কারোর সঙ্গে দেখা করেন না, দেখা করার কোনো পসিবিলিটি নাই, ওনার ফোন নাম্বারও আমার কাছে নাই, ওনার ছবিও আমি আপনাকে প্রোভাইড করতে পারবো না। আপনার মনে হচ্ছে আমি বেশি কথা বলতেছি? আমি খুবই পেনের মধ্যে আছি ভাইয়া। বলেন, এর বাইরে যদি কোনো কথা থাকে আপনি বলতে পারেন। জি না, কিছু কিছু বলার নেই। জি এটা কি রেডিও চকলেট অফিস তো? আপনার কোনো সন্দেহ আছে? শিওর আপনি এটা রেডিও চকলেট অফিস? আমি যে কথাগুলো বললাম এর বাইরে কিছু বলার আছে আপনার? জি আমার বস এই ফুলটা মাহিন স্যারের কাছে পাঠাইছে। আপনার বসের নাম কি? আমার বসের নাম মানে আপনার নাম কি? জি আমার নাম মোহাইমেন। মোহাইমেন। আমাদের অফিস এই যে আপনাদের এখানে পাশে মানে পাশের বিল্ডিং? মানে আপনাদের পাশের বিল্ডিংয়ে আমরা আসছি নতুন। আমার বস আপনার কাছে পাঠাইছিল যে আমাদের অফিস তো কালকে উদ্বোধন হচ্ছে, তো ও মাহিন স্যারকে যাতে ইনভাইটেশন দেওয়ার জন্য। তাই। কি কোম্পানি আপনাদের? জি আমাদের অফিস হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের। কই পাশের বিল্ডিংয়ে তো কোনো গ্রাফিক্স ডিজাইনের অফিস নেই। আপনার বসের নাম কি? জি আমার বসের নাম হচ্ছে নাকি মোহাইমেন? জি না, মোহাম্মদ রুস্তম। রুস্তম। আপনি এখানে বসেন, আমি সিকিউরিটি গার্ডকে দিয়ে চেক করতে পাঠাচ্ছি। না আমি আসলে আসি, আপনি থাকেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি বিষয়টা বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ মোহাইমেন সাহেব। জি। বাবুল ভাই, আপনার হাত ভালো হয়ে গেছে? জি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় হাতটা ভালো হয়ে গেছে। যাক, দেখে ভালো লাগলো যে হাতটা ভালো হয়ে গেছে। আর হুটহাট করে নিচে যায়েন না, বল্টু তো এমনিতেই চঞ্চল। প্রশ্নই আসে না, ওই বিচ্ছুর সাথে আমি আর কখনোই যাব না। ইমন ভাই, অনেকদিন আপনার গান টান শুনি না। ও আসলেই গান? হাতটা ভালো হয়ে গেছে, একটা গান শোনান, কিন্তু গানটা খুব ভালো হতে হবে। যে দেখাছে একবার তোমায় সে তো মইরাছে, ভালোবাসা পাবার আশায় পিছে ঘুইরাছে, এক নজর দেখিলে তোমায় ভরে যায় মন, তোমার মতো একটা মেয়ে আমার প্রয়োজন, তোমার মতো একটা মেয়ে আমার প্রয়োজন, যে দেখাছে একবার তোমায় সে তো মইরাছে, ভালোবাসা পাবার আশায় পিছে ঘুইরাছে, এক নজর দেখিলে তোমায় ভরে যায় মন, তোমার মতো একটা মেয়ে আমার প্রয়োজন, তোমার মতো একটা মেয়ে আমার প্রয়োজন, যে দেখাচ্ছে একবার তোমায় সে তো মইরাছে, ভালোবাসা পাবার আশায় পিছে ঘুইরাছে, এক নজর দেখিলে তোমায়
ভরে যায় মন, তোমার মতো একটা মেয়ে আমার প্রয়োজন, তোমার মতো একটা মেয়ে আমার প্রয়োজন। খুব ভালো লাগলো আপনার গানটা। মাঝে মধ্যে আসলে এরকম দু একটা গান টান শোনাবেন। যান আপনার ভিতরে। থ্যাংক ইউ বাবা ভাই। যান যান। তোমার মতো একটা মেয়ে আমার প্রয়োজন। কি হয়েছে? আর তো পারতেছি না। কি হয়েছে বলতো? প্রবলেম তো প্রবলেমেটিক হয়ে গেছে। উসাইন বোল্টের ভক্তদের জ্বালায় আমি তো অস্থির অবস্থায় আছি। কি বলেন? আপনার বিশ্বাস হচ্ছে না? আসেন জাস্ট একটু আমার রিসেপশনে উকি দেন, দেখেন ফুলের তোড়া যে হারে জমছে, কিছুক্ষণ পর তো আমাকে দেখা যাবে না। আমার নিজেকে মনে হচ্ছে আমি শাহবাগে বসে ফুল বিক্রি করছি। জানেন সারা সাহেব, আমি না এতদিন শুধু শুনতাম এগুলোর কথা, তাই না, যে ভক্ত, ফুল, ভালো লাগা, মানে পছন্দ করে, এরকমই না বিষয়টা? প্রাপ্তির আনন্দ না? আচ্ছা ওরা কি বলে? এসে তো প্রথমেই আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছে, দিচ্ছি না। ফোন নাম্বার চাই, সেটাও পাচ্ছে না। আপনার ছবি দেখতে চাই, সেটাও পাচ্ছে না। লাস্টলি ফেসবুক আইডিটা চাই, সেটাও তো দেওয়া নিষেধ। মাঝে মাঝে মেজাজটা প্রচণ্ড রকমের খারাপ হয়ে যাচ্ছে। বিভিন্ন আকৃতির, বিভিন্ন বয়সের, বিভিন্ন সাইজের লোকজন বিভিন্ন রকম অ্যাটিটিউড করতেছে, কন্ট্রোলই করতে পারতেছি না। মেজাজটা সেই রকম খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। না 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 না, প্লিজ আপনি ওনাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। দেখেন ওনারা তো এখানে যা করছে সব কিছু আমাকে পছন্দ করে, আমাকে অনেক ভালোবাসে দেখে এগুলো করছে। খারাপ ব্যবহার করবেন না, আপনি একটু সামলান আর কি। মানে সো সরি, হ্যাঁ, আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেলার জন্য। না ইটস ওকে, ঠিক আছে, অসুবিধা নাই, আমি সামলাচ্ছি। তো আসেন আমার ফুলের দোকানে, আসেন মাঝে সাথে, এসে দেখে যান।